আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহরুখ সোহেল মোল্লা। আবারও আপনাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা চেঞ্জ করব। তো এখানে আমি একটা ইমেজকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে একটা মাউন্টেন ভ্যালি। তার স্কাইটাকে আমরা চেঞ্জ করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মাউন্টেন ভ্যালির ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা আছে, মানে উপরে যে স্কাইটা আছে, সেই স্কাইটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা স্কাই নিয়ে আসবো বা অন্য একটা আকাশ নিয়ে আসবো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে স্কাইটাকে এই বর্তমান যে ইমেজটা আছে সেই ইমেজের স্কাইটাকে আমরা কিভাবে রিমুভ করব। তো চলুন কাজটাকে আমরা করি, একসাথে দেখি এবং প্র্যাকটিস করবেন আপনারাও। যে লেয়ারে আমার ছবিটা আছে এটা আরেকটা কপি করে নেবো, কন্ট্রোল জে টিপে আমি আরেকটা কপি করে নেবো। কন্ট্রোল জে টিপে কপি করার পরে আমার কাছে যে লেয়ারটা আসবে সেই লেয়ারটাকে আমরা এবারে কুইক সিলেকশন টুল দিয়ে, এখানে দেখবেন টুলস এর এখানে কুইক সিলেকশন টুলটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে নিতে পারেন, সিলেকশনটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আপনি যে জায়গাটাতে ক্লিক করবেন দেখবেন সেই জায়গাটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা পুরো এরিয়াটাকে খুব অল্প সময়ের মাধ্যমে সিলেক্ট করে ফেলতে পারি, যে যে এরিয়াটা আমার মানে রিমুভ করা প্রয়োজন। এবারে কাজ হচ্ছে কি, সিম্পল কাজ। আপনি যে এরিয়াটাকে সিলেক্ট করে নিয়েছেন সেটাকে জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, জায়গাটা আপনার ডিলিট হয়ে যাবে। আপনি এখন বুঝতে পারছেন না কেন, ব্যাকগ্রাউন্ডে সেম ইমেজটা আছে বলে। আমি যদি ডিলিট মানে এটাকে হাইড করি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই এরিয়াটাকে ডিলিট হয়ে গেছে। এবারে কাজ কি, যে আমাদের এখানে তো আমরা স্কাই রিমুভ করে দিলাম। এবারে কাজটা কি, যে আমরা আরেকটা স্কাই আনবো, রাইট? তো আমাদের কাছে একটা রেফারেন্স স্কাই অলরেডি থাকতে হবে। তো এখানে আমরা একটা রেফারেন্স স্কাই নিয়ে রেখেছি। এটাকে কন্ট্রোল অল আর কন্ট্রোল সি টিপে মানে কপি করে যে লেয়ারে আমরা কাজটা করছিলাম বা যে ডকুমেন্টে আমরা কাজটা করছিলাম সেই ডকুমেন্টে এসে জাস্ট কন্ট্রোল ভি করে দেবেন। কন্ট্রোল টি টিপে এটাকে ট্রান্সফর্ম করে রিসাইজ করে নেবেন যতটুকু আপনার স্কাইটা দরকার। তো এইভাবে আমি প্রথমে স্কাইটাকে রিসাইজ করে নিচ্ছি। এবারে এই স্কাইটাকে জাস্ট আমি মানে নিচের দিকে নিয়ে আসবো, যে লেয়ারটাকে আমি কপি করেছিলাম তার ঠিক নিচের দিকে নিয়ে আসবো। তো স্কাইটা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট হয়ে পিছনে সেট হয়ে গেছে, মানে আগের স্কাইটাকে রিপ্লেস করে নতুন একটা স্কাই এখানে আনা হয়েছে। তো এগুলো খুবই সিম্পল অ্যান্ড ইজি ট্রিক্স। আপনারা যে কোনো জিনিস বা যে কোনো অবজেক্ট আপনারা সিলেক্ট করে সেটাকে রিমুভ করতে পারেন, সেখানে অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো ইমেজ আপনারা রিপ্লেস করতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার তো করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকবেন। আমার এরকম ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি যেন।